নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো বাঙালির ভ্রান্তিবিলাস। আপনি কখনো ফুলে ভরা বাগানের ভিতর দিয়ে হেঁটেছেন? আবার কখনো ডুয়ার্সের জঙ্গলে হেঁটে বেরিয়েছেন? দুটোই আপনি অভিজ্ঞতা ভিন্ন, মানসিকতাও কিন্তু ভিন্ন। এই ফুলের বাগান দিয়ে যখন হেঁটেছেন তখন আপনার হাতে যে হাতে ছড়িটা ছিল সেই ছড়িটা ধরে হাঁটতে হাঁটতে গুনগুন গান গিয়েছেন। আর যখন ডুয়ার্সের জঙ্গল থেকে হেঁটেছেন তখন সেই ছড়িটাই লাঠির মতো বাগিয়ে হাতে ধরে হেঁটেছেন। আর তখন কিন্তু আপনার মুখে গুনগুন গান ছিল না, আপনার চোখটা ছিল সতর্ক, ইন্দ্রিয় কোনো স্বপ্নে বিভোর বা আচ্ছন্নতায় মগ্ন ছিল না। আপনি ছিলেন সাবধান। পাশে কোনো চিতাভাগ হঠাৎ করে এসে পড়ে ঘাড়ের উপর। আসলে বাংলার যে অবস্থা সেটা ওই ডুয়ার্সের জঙ্গল দিয়ে হেঁটে চলার মতো। কিন্তু এই মাওমাকু জিহাদিরা আপনাদের একটা ভ্রান্তি বিলাসে মগ্ন করে রেখেছে। পিসির কাতুকুতু দেওয়া কৌতুক, নিম্ন রুচির ভিডিও আর সত্যের অপলাপ করে আপনাকে বোঝানো হচ্ছে যেন আপনার অবস্থান একটা ফুলে ভরা বাগানে, অথচ আপনি আছেন কিন্তু একটা জঙ্গলে, যেখানে যে কোনো সময় ঘাড়ের উপর একটা চিতাবাঘ লাফিয়ে পড়তে পারে। অর্থাৎ আপনাকে ভ্রান্তিবিলাসে রেখে আপনাকে আসলে অপ্রস্তুত করে রাখা ক্লাইম্যাক্স থেকে। এটা একটা যুদ্ধের প্রক্রিয়া। হ্যাঁ, আপনি একটা যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে আছেন, যেখানে আপনাকে খুব চালাকির সাথে আপনাকে অপ্রস্তুত করে রাখা হয়েছে। বাংলাদেশে নির্মমভাবে হিন্দুদের গণহত্যা চলছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যাদের সাথে এরা বছর বছর কাটিয়েছে, কখনো প্রতিবেশী হিসেবে, অফিস কলিগ হিসেবে, নিত্যযাত্রী হিসেবে, বন্ধু হিসেবে, তাদেরই এরা হত্যা করতে দ্বিধান্বিত নয়। যেমন হয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানে আবার কোনো পরিচিতির গণ্ডি নেই। সেখানে কিছু অপরিচিত একই পরিবারের সদস্য, আরও অত্যাশ্চর্য বাবা এবং ছেলে, তারা মিলে কাফিরদের হত্যাযজ্ঞে সামিল হয়েছে। যাদের তারা চেনেও না, জানেও না, কিন্তু তাদের ধর্মগ্রন্থে তাদের শত্রু বলা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝে নিন যে আপনাদের সাথে তাদের এই সম্পর্ক তাদের যায় আসে না। তাদের কাছে তাদের এই ধর্মগ্রন্থের যে সত্যি যে আপনি তাদের শত্রু, সেটাই বড় কথা, শুধু সুযোগের অপেক্ষায়। অপরদিকে হিন্দুদের শত্রুবোধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাদের অনেকটাই ক্লিপ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, এই বড়বাজার গোষ্ঠী বাঙালি হিন্দুদের উপর রাজ করবে বলে এই বাঙালি হিন্দুদের নিয়ে যে প্রোপাগান্ডা করে, রিসেন্টলি এরকমই একজন সেই কমিউনিটির একজন সদস্য আমাকে প্রশ্ন করেছিলেন, ক্ষমতায় এলে কি বাঙালি পারবে এই রাজ্যকে চালাতে? মানে তারা সন্ধিয়ান, যারা নিজেরা ক্ষমতায় থেকে দেশটাকে লুটেছে, কালিমালিপ্ত করেছে, দুষ্কর্ম করেছে, দুর্নীতি করেছে, তারা হিন্দু বাঙালিদের ক্ষমতা এবং চরিত্র নিয়ে সন্দিহান। যাদের থেকে তৈরি হয়েছে বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, নেতাজি,
শ্যামাপ্রসাদ মুখার্জি, অগুন্তি মনীষী, সেই হিন্দু বাঙালির উপরে প্রশ্নবোধক ছিল তারা কি পারবে। আসলে তারা যাতে না পারে তার জন্য বরাবর চেষ্টা করা হয়েছে, হাতুড়ি দিয়ে মেরে মেরে তাদের কনফিডেন্সটাকে নষ্ট করার চেষ্টা হয়েছে। বামেরা করেছে, বর্তমানে জিহাদি সরকার করছে, আর এই ব্যবসায়ী গোষ্ঠী করেছে। আর এটাই হলো যারা দখলদারি করে, তারা যাদের উপর দখল নেয় তাদের এইভাবে বর্ণনা করার চেষ্টা করে। একসময় যখন পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা অনুন্নত দেশে পাশ্চাত্যবাসীরা যায়, তখন তারা সেখানকার লোকেদের সম্বন্ধে কিছু বর্ণনামূলক তথ্য চারিদিকে ছড়িয়ে দেয়। এটাকে বলা হতো অ্যাট্রোসিটি লিটারেচার। তার উদ্দেশ্য ছিল যে তারা কোনো অসৎ উদ্দেশ্যে দখলদারি করছে না, তারা তাদের সভ্য করার জন্য দখলদারি করছে। কারণ তারা নিজেদের চালাতে পারে না, তাদের শেখানোর জন্যই। যেমন ইংরেজরা একসময় বুঝিয়েছিল ভারতীয়রা ভারতীয়দের শাসন করতে পারবে না, তাই তারা শাসনযন্ত্র হাতে নিয়ে রেখেছে। তেমনিভাবে বড়বাজার গোষ্ঠী বঙ্গ বিজেপির রিপোর্ট কার্ড তৈরি করে এবং তাদের মত অনুযায়ী শেষ মুহূর্তে বিরোধী দল থেকে ঘোড়া কেনাবেচার মাধ্যমে কিছু নেতাকে দলে অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং দলের যে ইন্টিগ্রিটি নষ্ট করা হয় এবং ফলত নির্বাচনে ভরাডুবি। গতবারে হয়েছে, এবারেও তা হতে পারে। এবং যাদের নির্বাচন করা হয় এই বড়বাজারের রিপোর্ট কার্ড অনুযায়ী, তারা আসলে বড়বাজার গোষ্ঠীর দুধেল গাই। এইসব বিরোধী দলের নেতারা, মুলি পার্টির নেতারা আসলে তাদের ইনভেস্টমেন্টকে এই রাজ্যে প্রোটেক্ট করে। তাই তাদের পাইয়ে যাওয়ার জন্য, তাদের ক্ষমতায়নের জন্য তারা দলবদলের সুপারিশে বিজেপি দলের তাদের অন্তর্ভুক্তিকরণ, শুধু তাই নয়, তাদের প্রার্থী পদে টিকিট দেওয়ার তদবির পর্যন্ত তারা করে। স্বভাবতই নির্বাচনে ভরাডুবি হয়, কারণ এরাই তো বিজেপির নিচুতলার কর্মীকে মারধর করে ঘরছাড়া করেছে। তাই একদিকে যেমন মাওমাকু জিহাদিরা তাদের উদ্দেশ্য বিধৌ নিয়ে সম্পূর্ণ একমত, ফোকাসড, তারা কোনো সম্পর্কে আমল দেয় না। তাদের কাছে আপনি বিরোধী, কখনো কাফের, বা কখনো আপনি বিরোধী আইডিওলজি মতাবলম্বী। অপরদিকে হিন্দুরা দ্বিধাবিভক্ত, একে অপরকে ছোট করে দেখিয়ে একে অপরের উপরে দখলদারি করবে বলে তাদের কাছে ধর্মের থেকে লোভ বড়। আর তার জন্যই তারা আজকে ভ্রান্তি বিলাসে মহাচ্ছন্ন, সেকুলারিজমে মহাচ্ছন্ন। তাদের একদিকে যেমন একতাবোধ নেই, অপরদিকে তেমনি শত্রুবোধ নেই। হিন্দু হিন্দু ভাই ভাই হঠাৎ করে বললে হবে, মনের তাগিদা থাকতে হবে। না মাইয়া না সাইয়া সবচেয়ে বড় রুপাইয়া, না মাইয়া না সাইয়া না ভাইয়া সবচেয়ে বড় রুপাইয়া যারা বলে এসেছেন, তারা হঠাৎ করে হিন্দু হিন্দু ভাই ভাই বললেই কি সেটা মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ফ্যাক্টস এবং ফিলোসফি কখনো এক হতে পারে না। হ্যাঁ, অভাবের তাড়নায় কখনো কোনো সম্পর্কগুলো ক্ষীণ হয়ে পড়ে, কিন্তু সেটা সাময়িক। তা বলে সর্বৈব সত্য, মা বাবা ভাই বোন স্ত্রী, এই যে সম্পর্ক, এই যে মর্যাদা, তাকে অস্বীকার করা যায় না। তাই কখনো কখনো কিছু অপ্রিয় সত্য মেনে নিলেও সেগুলো কখনোই জীবন দর্শন হয়ে উঠতে পারে না। আজ হিন্দুদের জীবন দর্শন কিছু অপ্রিয় সত্যকে করে নেওয়া হয়েছে, যেটা হলো না মাইয়া না ভাইয়া না সাইয়া সবচেয়ে বড় রুপাইয়া। আমি একটা বাংলাদেশি রিফিউজি ফ্যামিলির পরিবারের ছেলে। উত্থান পতন টানাপোড়েনের মধ্যে দিয়ে এসেও আমরা কিন্তু সম্পর্ককে অস্বীকার করতে পারি, কারণ আমাদের এটা ফিলোসফি নয়। অভাব একটা সত্য,
একটা সত্যি, অপ্রিয় সত্যি। কিন্তু তাই বলে সম্পর্ককে অস্বীকার